কে নামাজ পড়াবেন কে নামাজ পড়াবেন না এটা তো বিএনপির সভাপতির বলার কথা না। তাও যদি উনি স্থানীয় হতেন সেটাও একটা কথা মানা যেত। তিনি ওই এলাকার স্থানীয় নন। তিনি ওনার বাড়ি আমি জানি যেটা গোপীনাথপুরে। সাইদ আব্দুল্লাহর বিরুদ্ধে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিন সাহেব যে বক্তব্য দিয়েছেন যে সে এই ঘটনার জন্য মদত দিয়েছেন, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, ভিত্তিহীন। আর সাইদ আব্দুল্লাহ তো অবস্থান করে, তার কোনো কিছু অংশ এই এলাকায় অবস্থান নাই, সে ঢাকা এবং ঢাকা অবস্থান করতেছিল। সে পেশ ইমাম খুতবা দেওয়া অবস্থায় সাবেক শিবিরের নেতা ক্যাডার নজরুল ইসলাম তার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে সরাসরি এমপি সাহেব সালামও দেয় নাই, যা মাইক্রোফোন ইমামুদ্দিনকে নামা দিয়ে সে দাঁড়া গেছে, মিনারে বসে গেছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এরা কি তার ইসলামী দৃষ্টিকোণ থেকে সাজায় বা সম্ভব? একজন ইমাম নিচে তার পায়ের নিচে বসে দক্ষিণ দিকে মুখ করে বসে আছেন, বিরোধী বার্তা দেখবেন। আর ওনা সেনে ইমামতিতে 20 মিনিট সে বক্তব্য দিয়েছে। দেওয়ার পরে তার কি দায়িত্ব ছিল, দায়িত্ব কর্তব্য সে অবহেলা করেনি, শুধু এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সেই দায়ী। ধর্ম নিয়ে জামাত এই যে অপরাজনীতি করতে চায় তার তীব্র নিন্দা জানাই আমরা। নাজিবুর রহমান মোমেন সাহেবের ইন্ধনে তার ক্যাডার বাহিনী দ্বারা পরবর্তীতে সাতিয়া বাজার এর পাশে অবস্থিত জামাতের অফিসের সামনে মোজাহিদ ফকির সাদ্দাম গংদের নেতৃত্বে 6 নম্বর ওয়ার্ডের ছাত্র দলের সাধারণ সম্পাদক রাহাত ব্যাপারীকে জামাতের দলীয় কার্যালয়ের ভিতর থেকে দেশি অস্ত্র বের করে তাকে হত্যার উদ্দেশ্যে তার পিঠে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। তাকে প্রথমে সাতিয়া হাসপাতালে নেওয়া হয়, এরপর মোটামুটি প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই সকল ভেদাভেদ ভুলে সাতিয়ার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আশা রাখছি সকলেই শুভবুদ্ধির উদয় হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।